হসপিটালে সেই রাতে যখন আসলে আবু সাইদ ভাইয়ের ওই ভিডিওগুলো দেখি, তো ওই মুহূর্তটা আসলে মানে খুব বেশি টাফ ছিল যে একটা মুভমেন্টের জন্য আমরা যারা রাস্তায় নেমেছি একদম ওপেনে গুলি করে হত্যা করা, শহীদ করা আমাদের ভাইদেরকে। ২৪শে জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে আসলে একটা ঘটনাকে ওভাবে উল্লেখ করে বলা যাবে না যে এই একটা ঘটনা খুব বেশি হৃদয়বিদারক। বেশ অনেকগুলো ঘটনা আছে যেগুলো আসলে এখনও খুব পীড়া দেয়, এখনও আসলে ওগুলো স্মরণ করা যায় না বা মনে করা যায় না। এরকমের বেশ কিছু ঘটনা আছে। যদি বলি যে প্রথম আমাদের উপরে যখন অ্যাটাক হয়েছিল 15ই জুলাই ভিসি চত্বর মোড়ে, আপনারা সবাই জানেন ওদিন প্রথম আমাদের মানে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপরে আক্রমণ করা হয় এবং তারা যারা আক্রমণ করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগের ভাড়া করা গুন্ডারা, সন্ত্রাসী বাহিনীরা, তারা আসলে একদম ওয়েল প্রিপেয়ার্ড হয়ে আসলে আমাদের উপরে আক্রমণটা করেছিল। তারা লাঠি, ইটপাটকেল, মাথায় হেলমেট পরে একদম রড ইত্যাদি সব কিছু নিয়ে আসলে আমাদের পূর্ব প্রস্তুতি ছিল তাদের আর কি। তো আমরা আসলে কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়া কিংবা আমরা আসলে এই বিষয়গুলো জানতামও না, আমরা জাস্ট আমাদের দাবি আদায়ের জন্য আমরা রাজপথে ছিলাম, আমরা একটা আমাদের অবস্থান কর্মসূচি পালন করছিলাম। সেই জায়গায় আসলে আমাদেরকে যখন এইভাবে অ্যাটাক করা হয়, এই জিনিসটা আমাদের জন্য মানে কি বলবো, একটা সার্টেন একটা অবস্থা হয়ে গিয়েছিল এবং আমরা এই বিষয়টা বুঝে উঠতে পারিনি প্রথম দিকে। তো সেইখানে আসলে আমাদের উপরে যেইভাবে অ্যাটাক করা হয়েছিল, আমি সেই 15ই জুলাই সেইখানে আহত হই। তো এই বিষয়গুলো আসলে যদি মনে করি খুব বেশি আমাদের জন্য ডিফিকাল্ট টাইম ছিল। এরপর যদি বলি যে 16ই জুলাই আমি তখন হসপিটালে ভর্তি ছিলাম আহত হওয়ার পরে। হসপিটালে সেই রাতে যখন আসলে আবু সাইদ ভাইয়ের ওই ভিডিওগুলো দেখি, তো ওই মুহূর্তটা আসলে মানে খুব বেশি টাফ ছিল যে একটা মুভমেন্টের জন্য আমরা যারা রাস্তায় নেমেছি একদম ওপেনে গুলি করে হত্যা করা, শহীদ করা আমাদের ভাইদেরকে। এই সিচুয়েশনগুলো আসলে খুব বেশি মানে নিজেকে ধরে রাখার মতো ছিল না। আর মাঠের পরিস্থিতি যদি বলতে চাই, এরপরে আরও অনেকগুলো দিন গেছে। যেমন যদি বলি 18ই জুলাই আমরা যখন আজিমপুর কলোনির সামনে যে 4 রাস্তার মোড় আছে ওখানে যখন অবস্থান করি, ওইখানে সারাদিন পরে বিকেল দিকে যখন পলাশীর দিক থেকে পুলিশ আমাদেরকে অ্যাটাক করে এবং উল্টো দিক থেকে আবার ছাত্রলীগ অ্যাটাক করে, আমরা একটা পর্যায়ে আসলে দিকবিদিক হয়ে যখন কি বলে আসলে আবাসিক মধ্যে ঢুকে যাই, আবাসিক এরিয়ার মধ্যে ঢুকে যাই। তো ওইখানে ঢোকার পরও দেখি যে গেটের সামনে পুলিশ ওয়েট করতেছে, তারা বারবার হচ্ছে সাউন্ড গ্রেনেড দিচ্ছে, টিয়ার শেল দিচ্ছে। এর মধ্যে আবার ভিতরের দিকে আবার হচ্ছে ছাত্রলীগও ঢুকে যাকে পাচ্ছে তাকে মারধর করছে। একটা পর্যায়ে আমরা আসলে ওই কলোনির মধ্যে একটা বিল্ডিংয়ের মধ্যে আশ্রয় নেই, সেখানে প্রায় রাত 9টা পর্যন্ত অবরুদ্ধ ছিলাম। আমাদের সাথে বেশ কিছু ভাইও ছিল, একটা ভাইয়ের গায়ে প্রায় 19টার মতো রাবার বুলেট হিট করেছিল। তো এরকম আসলে অনেক স্মৃতি রয়েছে। এরপরে 5 তারিখ যদি বলি, আমি যাত্রাবাড়িতে ছিলাম। তো এত লাশ, এত রক্ত, একটা মুভমেন্টের মধ্যে দিয়ে আমরা যারা আসলে খুব সামনে থেকে দেখেছি, তাদের জন্য এই স্মৃতিগুলো এখনও অনেক বেশি পীড়াদায়ক এবং অনেকেই এই ট্রমা থেকে এখনও বের হতে পারেনি।